আমারে গাঁজাখোর বলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে গাইস ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং এবং আজকে ভিডিওটা উদ্দেশ্য হবে ওমর ভাইকে নিয়ে। ওমর ভাই লাইভে কি বলেছে এবং ওমর ভাইকে নিয়ে কে গাঁজাখোর নামে কি বদনাম করতেছে সেটা আমরা ওমর ভাইয়ের মুখ থেকেই শুনবো এবং কি ওমর ভাই লাইভে কি বলতেছে সেটা আমরা মনোযোগ দিয়ে শুনবো। তাহলে চলুন গাইস ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই আসুক, তারপরে আমি কথা শুরু করতেছি। রিসেন্ট টাইমে একজন, আমি জানি না, আমি তেমন ভালোভাবে চিনি না, আমারে গাঁজাখোর বলছে। আমি আমার জীবনে আমার ভিডিও ছাড়া আমি সিগারেট পর্যন্ত খেয়ে নেবে, বিশ্বাসটা করেন। বেপ আছে না, বেপ, আমি বেপেও টান দিছি। এই আপনার আমার ভিডিওর কোনো ফুটেজ নেওয়ার ক্ষেত্রে, বা মানে অনেক সময় ধোয়ার প্রয়োজন, এসব ক্ষেত্রে আমি আমার লাইফে কোনো সিগারেটও খেয়ে নিই। শুধুমাত্র আমার ভিডিওতে কয়েকটা ক্লিপে দেখতে পারবেন, তাও আমি দেখবেন টানি না। আমি ঠিক আছে, আগুন জ্বলানো আছে কিন্তু আমি টানি নেই। তো এইরকম একটা ইলিগেশন দেওয়া ঠিক ঠিক না। আর আমি যদি কোনোদিন কাউকে গাঁজা করবো বলে থাকি, আপনারা যদি একটু তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, দেখবেন সে গাঁজা না আর অন্য কিছু, অনেক কিছু খায়। তো আমি কোনো সময় ভাই, আমি কোনো সময় আমি এমন কিছু নিয়ে কথা বলি না যেটা সে করে নাই, ঠিক আছে? যেটা দেখবেন দুনিয়ার পাবলিক দেখতেছে, হ্যাঁ দুনিয়ার পাবলিক দেখতেছে, ওইটাই আমি কইছি। আমি করার পরে সমস্যা, এজন্য আমি কিন্তু রিসেন্ট টাইমে অনেক কম কথা কই, অনেক কম। হ্যাঁ, রিসেন্ট টাইমে আমার অ্যাক্টিভিটি দেখবেন শুধুমাত্র আমার নিয়ে। মানুষ পছন্দ করে আমার টাইপের ভিডিও, আমি ফানি ভিডিও। ভাই ভাই দুনিয়ার সবাই রোস্ট টাইপের রোস্ট করতেছে, আমি তো রোস্ট টাইপের ভিডিও করি, তারা রোস্ট করতেছে, তাদের কোনো প্রবলেম নাই। আমি যখন একটা কথা কই, ওই জায়গায় সবার অ্যাক্টিভিটি দেখবেন। কিসের জন্য দেখবেন জানেন? আমি যখন কথা কই, আমার একটা ভালো অডিয়েন্স বেস আছে, ও টক্সিক অডিয়েন্স যা কয় মানুষ, যখন এই ধরনের অডিয়েন্স ওই জায়গায় অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা যখন দেখে যে আপনারা 50টা গালি তাদেরকে দিতে দিতেছেন, তখন তারাও ওই জায়গায় অ্যাক্টিভিটিস করে। ভাই আপনার গালি দিতে যাইেন না কাউরে। আর আমি রোস্টার ভাইদের একটা জিনিস সবসময় রিকোয়েস্ট করি, ভাই আপনারা যারা তারা নিয়ে আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা কই না ভাই। ভাই রোস্টার আমি মনে করি ভাই বাংলাদেশ আসলে এই জিনিসটার ভ্যালু নাই। আমি কিসের জন্য রোস্টিং কন্টেন্টের ফ্যান? দেন পিউডিপাই চিনেন? পিউডিপাইও কিন্তু এক রোস্টার একজন, আমি যতটুকু জানি। হ্যাঁ, ইংলিশ ভাষা বুঝি না, যার জন্য আসলে আমরা মোস্ট অফ দ্য মানুষই তাদের ভিডিওটা জানি না। যারা ইংলিশ ভাষা বুঝে তারা ওর ভিডিও দেখতো। তো ক্যারিম এশিয়ার সবচেয়ে বড় রোস্টার কেডা? ক্যারিমিনাতি। বাংলাদেশে রোস্টিং কন্টেন্টে মানে রোস্ট করলেই স্ট্রাইক, এটা সেটা। বাইরের দেশে কিন্তু এরকম ঘটনা ঘটে না, ঠিক আছে? তো রোস্টিং কন্টেন্ট বাংলাদেশে ডেভেলপ হবে কিভাবে? রোস্টিং কন্টেন্ট আমি মনে করি সবচেয়ে মানসম্মত থেকে, মানসম্মত না, কারণ রোস্টিং করতে গেলে অনেক কিছু বলতে হয়, বাট সবচেয়ে বেটার টাইপের কন্টেন্ট একটা দেশে রোস্টিং কন্টেন্টের প্রায়োরিটি থাকা উচিত। কারণ এই রোস্টারে যতদিন পর্যন্ত আমরা পজিটিভলি না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন। আমার ওই যে মানুষ কইতাছে, কয় ভাই আপনার এনিয়া রোস্ট রোস্ট করে, এটা করে, এটা করে। ভাই রোস্টেরও একটা ব্যাপার আছে। একটা কথা, যে জিনিসটা আমি করি নাই ওটা যদি আমার কেউ করে, ওটার রোস্ট বলে না। ওটার কি বলে জানেন? ওটার বলে কি কয়, মানে আমার ছোট করা। এখন আমার কেউ কাউরে ছোট কইরা ভাই সে কত বড় তো হইতে মানুষ পারে না। লাগে আরেকটা জীবনে, জিনিস কত দুনিয়া উত্তর দিব। দেখতেছে, যে একজন মানুষ করতেছে যে জিনিসটা বাজে, ওই জিনিসটা একটা রোস্টার ধরায় দেওয়া হইলো, মানে রোস্ট। আর এই জিনিসটা যখন একজনকে ধরাই দিব, তখনই তো সে তার ভুলটা বুঝতে পারবে। এই জিনিসটাই বাংলাদেশের মানুষের মানে মাথায় ঢুকে না। দেখেন, দেখেন ভাই, একজনে বলছে কিরে ওমর, ওরে একজন একটা ভাই একটা গালি দিছে। ভাই উনি বলছে কিরে ওমর, উনি তো আমার কোনো খারাপ কিছু বলেন, আপনি কিছু জন্য ওনার গালিটা দিলেন? ভাই উনি উনি কিরে ওমর বলতেই পারে উনি, ঠিক আছে? আমি ওনার ছোট হইতে পারি, বা উনি আমার যে ছোট, উনি আমার কিরে ওমর বলছে, এতে তো কোনো সমস্যা নেই। ভাই আপনি কিসের জন্য ওনার গালিটা দিলেন? ভাই আমি তাদের পক্ষ থেকে আমি আপনারে সরি জানাইতেছি। কিরে ওমর কেডা বলছে? আরাফাত মোল্লা ভাই বলছিল কিরে ওমর। তো আপনার দুজন দুইটা গালি দিয়েছে, যার জন্য পার্সোনালি মাফ চাই নিতে। ভাই কেউ গালাগালি করবেন না আমার লাইফে। ভাই আমার 50টা গালি দেখে আপনার একটা গালি দিয়েন না ভাই। আমি একটা ভালো কথা কইতেছি, আপনার ভালো কথার মাঝখানে কিসের জন্য এই কথাগুলো ধরলেন ভাই? গাইস ওমর ভাই কিন্তু বলে দিল ওমর ভাই গাঁজা খায় কিনা এবং কি রোস্টারদের কিভাবে রোস্ট করতে হবে সেটাও কিন্তু ওমর ভাই শিখিয়ে দিল। তো গাইস ভিডিওটা কার কাছে কতটুকু ভালো লাগলো এবং কতটুকু সত্য সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন।